গুড মর্নিং বন্ধুরা, সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো সোমবার আর এখন বাজে হচ্ছে 10:35। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, ঘরের কাজকর্ম, তারপর বিছানা গোছানো, ব্রেকফাস্ট খাওয়া, সব কিছু মোটামুটি কমপ্লিট। এই যে দেখো, একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, বিছানা পুরো গোছানো, আর ঘর তো এমনি আমার পুরো গোছানোই থাকে, তোমরা জানো। এই ঘরে বিছানাও গোছানো। দেখো, সব মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট। মানে ঘরের কাজকর্ম, ঘরদোর পরিষ্কার করে, বিছানা গুছিয়ে, জামা কাপড় ছিল টুকটাক, সেগুলো সব পাট করে জায়গা মতো রেখে তো সব রেডি করে নিয়েছি। আর করে ছেলেকে খেতে দিলাম, খেয়ে ছেলে এখন খেলতে গেছে আর আমি এখন যাব দোকান। আর এদিকে দেখো, রান্নাঘরটা এমনি পরিষ্কারই আছে, তো কিছু বাসন রয়েছে, মেনলি কালকে রাত্রিবেলা আর বাসনটা মাজা হয়নি, তার জন্য ওই বাসনগুলো জমে আছে। দোকান থেকে এসে বাসনগুলো মেজে নেবো, আর জলে পুরো ভালো করে ভিজিয়ে দিয়েছি। তো চলো এখন যাচ্ছি দোকান। তো দোকান থেকে এসে তারপর আবার ঘরের যেটুকুনি কাজ থাকবে। তো রান্নাবান্না আজকে বিশেষ কিছু নেই, তো চলো আগে দোকান থেকে ঘুরে আসি, এসে তারপর কথা বলছি। দোকানে এসে একটু দেখো, মায়েদের ফ্ল্যাটের সামনে চলে এলাম। আর মেনলি দূর থেকে দেখলাম যে রং হচ্ছে বাইরেটা, তো তার জন্যই একটু দেখতে এলাম যে কি রং হচ্ছে না হচ্ছে। বেশ সুন্দর সাদা রং করছে, দেখতে খুব ভালোই লাগছে। আর এদিকে দেখো, একদম সামনে থেকে এসে তোমাদের একটু ভালো করে দেখাই। তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মনে হচ্ছে আর খুব বেশি হলে 1 মাস লাগবে, তার মধ্যেই হয়তো ঢুকিয়ে দিতে পারবে। তো এই দেখো, একদম ওপর থেকে দেখাচ্ছি। আর কি রিক্সে পুরো ঝুলে, দেখো দড়ি দিয়ে ঝুলে রং করছে। তো এদের অবশ্য অভ্যাস আছে এরমভাবে করা। আর এই যে দেখো, একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তো মেনলি এখানে বারান্দাটা মনে হয় ঘষছে। তো এইটা কিন্তু আমাদের মায়েদের ফ্ল্যাট। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এটা মায়েদের ফ্ল্যাট, আর এটা এদিকেরটা জেঠিমার ফ্ল্যাট। আর এদিকে দেখো, তলায় এগুলো মনে হচ্ছে গ্যারেজ হবে। তো এখন এগুলো কমপ্লিট হয়নি, এগুলো দেখছি কমপ্লিট করছে। তো এইমাত্র জাস্ট দোকান থেকে এলাম, আর এসে এখন চেয়ারে বসে আছি আর বসে একটু ফোন ঘাঁটছিলাম। তো রান্না বান্না আজকে কিচ্ছু নেই, আজকে পুরো রান্নার ছুটি। এই একটু ফোনটা আস্তে কর। আর পুরো রান্নার ছুটি। মেন ব্যাপার হচ্ছে, গতকাল যে রান্না হয়েছিল তোমাদের তো দেখিয়েছি যে গতকাল অনেকটা দেরি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে, তার জন্য রাত্রিবেলা আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তো খাবার দাবার সব কিছুই রয়েছে, এমনকি ভাত পর্যন্ত রয়েছে। তো এখন জাস্ট বের করে সব কিছু গরম করব। আর তার আগে তোমাদের তো যাওয়ার সময় দেখালাম যে কিছু বাসন ছিল, তো এখন বাসনটা শুধু মেজে নেবো। দেখো, এসেছি, দরজাটাও বন্ধ করিনি, এসেই বসে পড়েছি। এক একদিন না এরকম হয়, জানো তো, ভালো লাগে না। তো চলো এখন দরজা বন্ধ করি করে। আর এই দেখো, এখানে বাসনগুলো সব ভিজিয়ে রেখে দিয়ে গেছি, এই যে। তো এখন তাড়াতাড়ি করে বাসনটা মাজবো, মেজে স্নানটা করে নেবো, তাহলে হয়ে যাবে। তো চলো আবার পরে আসছি। আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। এই বাসনটা কিন্তু খেয়ে উঠে মাজছি, মানে তোমাদের যে দেখিয়েছিলাম যে প্রচুর বাসন রয়েছে, বাসনগুলো ভিজিয়ে রেখেছি। তো সেই বাসনটা মেজে তারপর স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে ছেলে স্নান করলো, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর এখন এই বাসনগুলো আবার জমলো, তো সেই বাসনগুলো এখন মাজছি। ছেলে এখনও খাচ্ছে, ওকে খেতে দিয়েছি, তো একটু দেরি করেই খেলো। আর তো ফোন ঘাঁটছিল, ফোনে কথা বলছিল, বলতে বলতে একটু দেরি করে খাচ্ছিল। আর আমি তাড়াতাড়ি করে উঠে যে কটা বাসন জমেছিল সে কটা আগে মেজে নিলাম। তো
তো তারপর ওর খাওয়া হলে আরও 2-4টে বাসন জড়ো হবে, আবার সেগুলো মাজতে হবে। আর এই দেখো ভালো করে এই জায়গাটা ধুয়ে নিয়ে এবার বাসনটা উপর করে রেখে দেবো। আর কি বলো তো, ভীষণ ঠান্ডা পড়েছে, তো ভাবছি যে ঘরের কাজটা গুছিয়ে মানে এই যেখানটা ছেলে খাচ্ছে সেখানটা একটু পরিষ্কার করব। করার পর ভাবছি যে একটু ছাদ থেকে ঘুরে আসব। ছাদে একটু হালকা হালকা রোদ্দুর আছে, তবে আবার কি বলো তো, ছাদে না হাওয়াটাও আছে, এটা একটা সমস্যা। তো যাই হোক, দেখো বাসন মাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল, মেজে ধোয়াও হয়ে গেল। আর এরপর দেখি নয় ছাদে যাব, আর না হলে একদম কম্বলের ভেতর ঢুকে পড়ব। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 7টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চুলটা একটু ভালো করে আঁচড়ালাম, আঁচড়ে এখন এখানটা বসলাম। দুপুরবেলা ছেলে আর আমি দুজনেই বেশ ভালো একটা লম্বা ঘুম দিয়েছি। আর তারপর একটু ফ্রেশ হয়ে এসে দেখো, তাও কম্বলটা সেই মুড়ি দিয়েই বসে আছি। আর দেখছি বেশ ভালোই ঠান্ডা পড়েছে। বারান্দায় গিয়েছিলাম, তো বেশ একটা হাওয়াও দিচ্ছে, আর খুব ভালো ঠান্ডাটাও পড়েছে। আর এখন বসে মানে গতকালের যে ভিডিওটা, সেটা আজকে সন্ধ্যের সময় তো ছাড়ি, তোমরা জানো। তো সেটা এখন বসে ছাড়বো। আর চা এখনও খাওয়া হয়নি, মেনলি দুধটা শেষ হয়ে গেছে। আর সকালবেলা নেমেছিলাম আমি তলায়, কিন্তু দুধটা আনবো ভুলে গেছি। সোমনাথ ফিরলে ওকে বলেছি দুধ আনতে, তো ও দুধ আনলে তারপর চা করব, করে খাওয়া হবে। তো চলো এখন একটু বসে কাজকর্ম করে নিয়ে আবার পরে আসছি। এখন বাজে হচ্ছে 10:30, আর এখন আমি নামছি সিঁড়ি দিয়ে, এখন যাচ্ছি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে। চলো তোমরা দেখতে পাবে। তো হেঁটে হেঁটেই নামলাম নামার সময়, আর ওঠার সময় লিফটে করে উঠবো। এইটা একদম বাইরের দরজাটা, মানে একদম রাস্তার ওপরে যে দরজা, সেই দরজাটায় চাবি দিলাম। তো তারপর এসে দেখো এই সিঁড়ির তলায় একটা দরজা আছে, সেখানটা দেবো। আর এপাশটা আলো জ্বলছে, এখানে বাইকগুলো পার্ক করা থাকে। তো এবার দেখো, এটা সিঁড়ির তলায় যে গেটটা রয়েছে সেই গেটটা, তো এটা চাবি দিয়ে দিলাম। দিয়ে এবার বাইরে যে দুটো লাইট জ্বলছে, এখানে দেখো সুইচ রয়েছে, তো এগুলো নিভিয়ে দিয়ে এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠবো। আর লাইটগুলো নেভাতে নেভাতে উঠতে হবে এবার। এই দেখো, আর কি বলো তো বন্ধুরা, আজকে সেরকমভাবে কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মেনলি কি বলো তো, সকালে উঠে একটু দেরি হয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিয়েছিলাম। আর তখন যে ভিডিওটা অন করব অতটা মনেও ছিল না, আর ফোনে একটু চার্জটাও কম ছিল, তো তার জন্য একটুখানি ফোনটা চার্জে দিয়েছিলাম, আর সেই সময় কাজগুলো করে নিয়েছি। সেই জন্য সব কিছু না শেয়ারও করা হয়নি। আর এখানে দেখো দোতলার লিফটটা তুলে নিলাম, নিয়ে লাইটটা নিভিয়ে এবার দোতলা থেকে একদম লিফটে করে উঠে যাব। আর 3তলার লাইটটা দেখলাম নেভানোই রয়েছে, ওটা আর নেভানোর প্রয়োজন হবে না। তো এবার দেখো লিফটে উঠে পড়ছি। আর একটা জিনিস কি বলো তো, নামার সময় সিঁড়ি দিয়ে নামা যায়, ওঠার সময় না একটু সত্যি অসুবিধা হয় উঠতে। তখন মনে হয় যে লিফটে করে ওঠাই ভালো। আর মেনলি সোমনাথই রোজ নাবে বাইরের দরজায় চাবি দিতে, কিন্তু আজকে ও কাজ থেকে এসে একটু শুয়ে পড়েছে, মানে কম্বল মুড়ি দিয়ে শুয়েছে, তো দেখছি ঘুমিয়ে পড়েছে, সেই জন্য ওকে আর ডাকলাম না, আমি গেলাম। আর এখানে দেখো আমার জায়গায় চলে এসেছি, আর লিফটটাকে তলায় পাঠিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ফ্ল্যাটের ভেতর ঢুকে যাব, দিয়ে এবার আমার মেন দরজায় চাবি দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে আমার ফ্লোরে যে লাইটটা, এটা নিভিয়ে দিলাম, দিয়ে এবার মেন দরজায় চাবি দিয়ে ভেতরে ঢুকে যাব। আর এখন তো খেতে দেবো রাত্রে খাওয়া দাওয়ার জন্য, ডিম ভেজে নিচ্ছি। তো
তো দেখো পাশের গ্যাসের ওপর একটা ডিম ভাজা অলরেডি করে রেখে দিয়েছি, আর এখন দ্বিতীয় ডিমটা ভাজছি। তো ছেলে মেনলি ওকে রুটি খাওয়ার সময় ডিম ভেজে দিতে হয়। ও মানে চিকেন হলে বা অন্যরকম কিছু ভালো মন্দ থাকলে ঠিক আছে, না হলে খেতে চায় না আসলে। তো তার জন্য এখন ডিম ভেজে দিলাম। তো ডিমটা ভাজা হয়েই গেছে, এবার ওদের খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 11টা, আর এ দেখো এখন সবাই খেতে বসেছি, মানে ওরা বসে পড়েছে আর আমি বসবো খেতে। আর চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই খুব ভালো থেকো। প্রচুর ঠান্ডা পড়েছে, একবার করে বারান্দায় যাচ্ছি, আর যেহেতু গায়ে কিছু দেয়া নেই তো সেই জন্য মানে পুরো কাঁপ দিয়ে দিচ্ছে, এমন ঠান্ডা লাগছে। আর ওপর দিকে না হাওয়ার পরিমাণটা একটু বেশি আছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগে। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।